মিরপুর কলেজের দেয়াল ধসে পড়েছে। দর্শক, আপনারা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন মিরপুর কলেজ চলাকালীন শিক্ষার্থীরা কলেজ করছেন এবং কলেজ চলাকালীন এই দেয়ালটি, অর্থাৎ পিছনের যে দেয়ালটি মিরপুর কলেজের, সেই পিছনের দেয়ালটি ধসে পড়ে গিয়েছে। এখানে কিন্তু দেয়ালটি যখন ধসে পড়ে যায় ঠিক সেই সময়টাতে এখানে টিসিবির একটি ট্রাকে পণ্য বিতরণ করা হচ্ছিল এবং সেই ট্রাকের উপরেই কিন্তু আসলে দেয়ালটি ধসে পড়ে এবং ধসে পড়া অবস্থাতেই এখানে বেশ কয়েকজন যারা টিসিবির পণ্য কালেক্ট করছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু আহত হওয়ার খবর আমরা পেয়েছি। আনুমানিক 20 থেকে 25 মিনিট আগে দেয়ালটি ধসে পড়ে যায় মিরপুর যে কলেজের পিছনের যে দেয়ালটি রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটি মিরপুর কলেজ এবং এটি ছিল কিন্তু পিছনের যে দেয়ালটি, এবং এই দেয়ালটি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই দেয়ালটি কিন্তু এখান থেকেই সরাসরি রাস্তার উপরে ধসে পড়ে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কি বাজেভাবে ধসে পড়েছে এবং এখানে উৎসুক মানুষ যারা রয়েছে তারা কিন্তু ভিড় করছেন। এরই মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন, পাশাপাশি অ্যাম্বুলেন্স কিন্তু নিয়ে আসা হয়েছে। তবে দেয়ালটি ধসে পড়ার পরপরই তাৎক্ষণিক অবস্থাতেই কিন্তু যারা আসলে গুরুতর আহত হয়েছিলেন এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন কিংবা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা দ্রুত কিন্তু আহতদেরকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। দর্শক, যেমনটি বলছিলাম যে আনুমানিক 20 থেকে 25 মিনিট আগে এই দেয়ালটি ধসে পড়ে এবং এখানে টিসিবির মাধ্যমে কিন্তু পণ্য বিতরণ করা হচ্ছিল। সেখানে কিন্তু পণ্য কালেক্ট করছিলেন যারা, তাদের ভিতরেই কিন্তু আসলে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে একটু কথা বলবো। আপনি কি দেখেছেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যে কিন্তু এখানে এসেছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন উদ্ধার তৎপরতার জন্য। কোনো ধরনের আরও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করে দেখছেন। এবং আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মিরপুর কলেজের পিছনের সাইডটা, অর্থাৎ বেশ বড় একটা অংশই কিন্তু এই দেয়ালটা সেটি কিন্তু ভেঙে পড়ে যায় এবং এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন, তারা কিন্তু পর্যবেক্ষণ করে দেখার চেষ্টা করছেন এরই মধ্যে। দর্শক, যেমনটি বলছিলাম, মিরপুর কলেজের ক্লাস চলাকালীন, অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে ক্লাসরুমে কিন্তু শিক্ষার্থীরা এখনও ক্লাস করছেন। আপনাদেরকে একটু দেখানোর যদি চেষ্টা করি, শিক্ষার্থীরা ক্লাস করছেন, ক্লাস চলাকালীনই কিন্তু দেয়ালটি ধসে পড়ে এবং আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি। আপনি কি আমি আসলে পরে আসছি, আসার পরে দেখতেছি এইভাবে ওয়াল পড়ে গেছে। আপনার সংবাদ পেলাম যে 3-4 জন খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন মহিলার মনে করেন যে ফাউটাও একদম মনে করেন যে এই হয়ে গেছে, গুঁড়ে গুঁড়ে হয়ে গেছে। উনি খুবই গুরুতর আহত, বাঁচবে কিনা সন্দেহ, আল্লাহ জানে। এই দেয়ালটি কি আগে থেকে এরকম ছিল? আর কি আগে থেকে এরকম ছিল, মানে এরকম পুরাতন ওয়াল। এই যে আপনি দেখতেছেন যে বাকি ওয়ালগুলো আছে এইভাবে উঠে রাখছে। আসলে এত বড় ওয়াল তো আপনার ব্রিক ছাড়া করা, মানে আরসিসি ছাড়া করা ঠিক না। এটা করতে হলো আপনার ব্রিকের উপরে, তার গাঁথনিও খুবই কম, স্বল্পতম গাঁথনির কারণেই এটা উল্টে পড়ে গেছে। এত বড় ওয়ালে এত বড় লোড আসলে নেওয়া কোনোভাবেই সম্ভব না, যার কারণে এই দুর্ঘটনাটা আজকে। এটা যদি আপনার যারা কর্তৃপক্ষ আছে তারা যদি আগের থেকে এই ওয়ালটা করার সময় যদি মজবুতভাবে করতো, তাহলে অবশ্যই এই ওয়ালটা পড়ার কথা ছিল না, আর আজকের এই দুর্ঘটনায় কবলিত হওয়ার কোনো কথাই ছিল না। যে লোকগুলো আপনার অসহায়, যে লোকগুলো তারা আপনার এই যে আপনার দ্রব্য, স্বল্প মূল্যের দ্রব্য যেগুলো দেওয়া হয় টিসিবি পণ্য, সেগুলো সংগ্রহ করতে আজকে এই দুর্ঘটনার শিকার হয়েছে। তাহলে আজকে মনে করেন যে এই চিকিৎসা আবার কে নেবে? তার তো আমার মনে হয় না যে এই চিকিৎসা আবার বহন করার কোনো ক্ষমতা আছে। এখানে কি পথচারী কেউ আসলে আহত হয়েছে? না, পথচারী কেউ আহত হয়েছে বলে কোনো এই সংবাদটা আসলে জানতে পারিনি। জানলাম যে যারা টিসিবি লাইনে ছিল তারাই শুধু আহত হয়েছে। এখান দিয়ে তো অনেক বাচ্চা, আপনার স্কুলের বাচ্চারা আসা যাওয়া করে, এই কলেজের বাচ্চারা আসা যাওয়া করে, আজকে যদি তারাই এই দুর্ঘটনায় কবলিত হতো তাহলে আপনি মনে করেন যে কি একটা ঘটনা ঘটতো। আনুমানিক কতক্ষণ আগে হয়েছে এটা? আনুমানিক আপনার কত 30 মিনিট হয়েছে। 30 মিনিট হয়েছে। থ্যাংক ইউ। দর্শক, শুনছিলেন এখানে আসলে প্রত্যক্ষদর্শীরা যেমনটি বলছিলেন যে টিসিবির পণ্য কালেক্ট করতে এসেছিলেন যারা,
সেই মানুষরাই কিন্তু আসলে সেই টিসিবি ট্রাকের উপরেই কিন্তু এই দেয়ালটি ধসে পড়ে যায় এবং তারা বলছিলেন যে এই দেয়ালটি আসলে দীর্ঘদিন ধরে এরকম কিন্তু ছিল এবং যে কোনো সময় আসলে ঝুঁকিপূর্ণ অবস্থাতে থাকার কারণেও কিন্তু আসলে দেয়ালটি ধসে পড়ে যেতে এমনটি কিন্তু তারা বলছিলেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ মিরপুর কলেজ যেটি রয়েছে, আমি যদি আপনাদেরকে একটু বলি যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যে রোডটি রয়েছে লাভ রোড বলে আর কি, লাভ রোড, সেই লাভ রোডেই কিন্তু মিরপুর কলেজের অবস্থান, অর্থাৎ পিছন সাইটের এই অংশটাতেই কিন্তু দেয়ালটি ধসে পড়ে এবং দেয়ালটি ধসে পড়ে এখানে টিসিবির পণ্য দেওয়া হচ্ছিল, সেখানে কিন্তু বিভিন্ন বয়সী মানুষেরা টিসিবির পণ্য কালেক্ট করছিলেন, ঠিক তাদের উপরেই কিন্তু আসলে ট্রাকটি দেয়ালটি পড়ে যায় এবং সেখানে কিন্তু আসলে বেশ কয়েকজন গুরুতর আহত হয় এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে কিন্তু এরই মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা দেওয়ার জন্য এবং এরই মধ্যে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন। একেবারে সরাসরি এই পর্যন্ত মানে ওনার গায়ের উপরে পড়েছে। হ্যাঁ, হেড ভালো ছিল, তবে একজনকে খুবই মানে মনে হচ্ছে খুবই আশঙ্কাজনক। তাদের হচ্ছে উদ্ধার করে সবাইকে বিভিন্ন হসপিটালাইজ করলাম। তো সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনাদের একটু টেনশন করা দরকার, মানে পুরো ওয়ার্ল্ডটাই তো। প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে বলছেন। দর্শক একটু যদি বলে রাখি, এখন থেকে ঠিক 30 মিনিট আগে দেয়ালটি ধসে পড়ে যায়। মানে এইটা কোনো ফাউন্ডেশন হতে পারে না, নাই ফাউন্ডেশন, ফাউন্ডেশন হতে পারে না, ফাউন্ডেশন থাকলো তো বাকিটুকু তো পুরো আশঙ্কা। রেড জোনের একটা এই বাউন্ডারি ওয়ালটা রেড জোনের নেওয়া উচিত। 1 ঘন্টা আগে স্কুলটা ছুটি হয়েছে, আল্লাহ না করে ওরা তো ছোটো ব্যবস্থা করা গেছে। এইটা একটু করলে পার্টি জিনিসটা সহজ হবে। একটু কথা বলবো, আপনি কি দেখেছিলেন আসলে? হ্যাঁ, আমি দেখেছিলাম। কি হয়েছিল আসলে, কিভাবে কি বা এখানে টিসিবির পণ্য বিতরণ করছিলেন ওনারা। তো এখানে হলো পথচারী যারা ছিলেন বা টিসিবির পণ্য নেওয়ার জন্য যারা সিরিয়ালে ছিলেন, আমরা 2 তলাতে একটু অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলছিলাম। তো বিকট একটু শব্দ হওয়ার পরে আমি ওখান থেকে দৌড়ায় আসছি এবং আমার যারা মিরপুর কলেজের যারা ছাত্র দলের নেতাকর্মী ছিলাম আমি সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছি যত দ্রুত সম্ভব হতাহতদেরকে উদ্ধার করার জন্য। তো এখানে উদ্ধার করে ওনাদেরকে আমরা হসপিটালাইজ করেছি। এখানে আমার খুবই মানে আমি নিজে এসে পেয়েছি, মানে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ইভেন মানে ওনার গলা পর্যন্ত, মানে এই পর্যন্ত মাথাটা ব্যতীত পুরা ইট সারা শরীরের উপরে পড়েছে, এরকম একজনের কোমর পর্যন্ত পড়েছে। হ্যাঁ, আমি দুইজনকে খুবই মানে মনে হচ্ছে যে আসলে খুবই আশঙ্কাজনক। ওনাদেরকে দ্রুত আমরা ট্রিটমেন্টের জন্য বিভিন্ন হসপিটালাইজ করেছি এবং আমাদের কলেজ ছাত্র দল এবং সাধারণ শিক্ষার্থীরা এসে মানে এটা মানে সরাসরি যখন ঘটনাটা ঘটেছে সরাসরি আমরা এখানে আসতে পেরেছি। এটা হলো এসে আমরা এদেরকে উদ্ধার করার চেষ্টা করেছি। ফায়ার সার্ভিস সহ প্রশাসনকে আমরা অবগত করেছি যে আপনারা একটু দ্রুত আসেন। তো এসে ওনারা হলো আমরা উদ্ধার অভিযান একসাথে করে যৌথভাবে পরিচালনা করছি। এরকম একটি ঝুঁকিপূর্ণ দেয়াল কলেজ কর্তৃপক্ষ আসলে এতদিন কি দেখেনি নাকি? আসলে বিষয়টা কলেজ কর্তৃপক্ষ এটা বলতে পারবেন, আমাদের অধ্যক্ষ মহোদয় আছেন, ওনার সাথে কথা বলতে পারবেন। তবে এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ কাজ, এটা স্ট্রাকচার মানে খুবই ফাউন্ডেশনটা খুবই দুর্বল, আপনারা দেখছেন। এই কাজটা কবে নাগাদ হয়েছে, কাজটা কারা করেছেন এ বিষয়ে হয়তো কর্তৃপক্ষ বলতে পারবেন, বা কবে থেকে কাজটা করেছেন, কারা করেছেন। অবশ্যই এটা আমি জানি যে এটা আওয়ামী আমলের কাজ, বেশি মানে খুব বেশি দিন না, মনে হয় 10-12 বছর হয়েছে। তো এটা আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বললে বুঝতে পারবেন। যারা আহত হয়েছেন তাদের দায় কি কলেজ কর্তৃপক্ষ নিবে? কলেজ কর্তৃপক্ষ এটা একটু যদি দয়া করে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেন দেন হলো। দর্শক, আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কাছে শুনছিলাম যে আনুমানিক 30 থেকে 35 মিনিট আগে দেয়ালটি ধসে পড়ে যায় এবং এখানে যে দর্শক যেমনটি আগে বলছিলাম যে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছিল ট্রাকে করে, সেখানে কিন্তু আসলে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে টিসিবির সেই পণ্য সংগ্রহ করছিলেন সেই ট্রাকটার উপরে এবং টিসিবির পণ্যের জন্য যারা লাইনে দাঁড়িয়েছিলেন সেই লাইনে দাঁড়ানো লোকজনের উপরেই কিন্তু আসলে এই দেয়ালটি ধসে পড়ে যায় এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটি বলছিলেন যে
এই দেয়ালটির ভিত্তি কিন্তু খুবই দুর্বল এবং দেয়ালটি দীর্ঘদিন হলেই এরকম আসলে নোট ছিল কিংবা খুবই বাজে অবস্থা ছিল বা যে কোনো সময় ধসে পড়ে যায় এমন কিন্তু অবস্থায় কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে এই দেয়ালটি ছিল। আজকে কিন্তু দেয়ালটি ধসে পড়ে যায় এবং দেয়ালটি ধসে পড়ে যায় সাধারণ মানুষের উপরে, যেখানে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে দেয়ালটি এমনভাবে ধসে পড়ে গিয়েছে যে ইটগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো রয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন, তারা কিন্তু পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কলেজ কর্তৃপক্ষ যেন তাদের সেই দায়ভার নেয়। এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরাও আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে ফায়ার সার্ভিসের কর্মী এবং অ্যাম্বুলেন্স কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসার আগে এখানকার স্থানীয় মানুষজন দেয়াল ধসিয়ে পড়ার কারণে যারা আহত হয়েছিলেন তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য পাঠিয়েছেন। দর্শক, আমি যদি একটু বলে রাখি, মিরপুর কলেজের একদম পিছনের যে দেয়ালটি রয়েছে সেই দেয়ালটি কিন্তু আনুমানিক 30-35 মিনিট আগে ধসে পড়ে যায়। এবং এটি যদি আমি আপনাদেরকে বলি যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে 1 নম্বর গেটের উল্টা পাশে যে রোডটি রয়েছে লাভ রোড, সেই লাভ রোড থেকে একটু সামনে আসলেই মিরপুর যে কলেজ, সেই মিরপুর কলেজের একদম পিছনের যে দেয়ালটি সেই দেয়ালটি কিন্তু ধসে পড়ে যায় এবং উৎসুক মানুষ আমরা এই মুহূর্তে এখানে লক্ষ্য করতে পারছি। এবং যেখানে দেয়ালটি ধসে পড়েছে সেই সড়কটি কিন্তু এরই মধ্যে যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, মিরপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ যারা বাংলা নিউজের ফেসবুক লাইভের সঙ্গে যুক্ত ছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ।